আরে শুনতেছিস নাকি আজ নতুন ইংরেজি মাস্টার? হ্যাঁ তোরা ঠিকই শুনেছিস, কেউ গোল করিস না, মাস্টারটা দমে রাগি বটে। জানিস রাগে একবার পেনে পেশাব করে নিয়েছিল। গুড মর্নিং স্যার। ঠিক আছে, সবাই বসো বসো বসো। এই তুই আবার দাঁড়িয়ে কেন আছিস রে? স্যার অনেক জোরে পাইছে। অনেক জোরে পেয়েছে মানে কি পেয়েছে? স্যার পেশাব পাইছে। স্যার আমারও বহুত জোরে পড়েছে, আমিও যাব। না 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 না, এখন কেউ বেরোতে পাবি না, চুপচাপ বস। স্যার না গেলে পেনে হয়ে যাবে। ও তোরা ঘরে গিয়ে কাছে নিবি, আর কাল থেকে সবাই একটা হাগিস পেন পরে আসবি। এই ক্লাসটা শেষ হোক, তারপর তোরা বেরোবি। আজ তোদের ইংরেজি ক্লাস নিব। স্যার আমরা ইংরেজিতে একদম বাঘ বাচ্চা হয়ে গেছি, যেটাই প্রশ্ন করবে সেটাই উত্তর দিয়ে দেবো। আরে পেন্দানি খাবার আছে নাকি? ইংরেজি আমরা এও জানি না, তুমি বলছো আমার বাঘ বাচ্চা হয়ে গেছে। কি কি ফুসুর ফুসুর করছিস তোরা? না না স্যার কিছু নাই, আমরা বলতেছিলি ওকে ওলি পেনে পেশাব করে নিয়েছি। সব সময় বাঁধরাবিন তোদের, সব সময়। ভেরি গুড স্যার, ভেরি গুড। আরে ভেরি গুড না, ওটা সরি বলতে হয়, সরি। স্যার কি প্রশ্ন করবেন করুন, আমি একদম বুলেট ট্রেনের ভাবে উত্তর দিব। বাহ, very good. This is intelligent and good student, and this is cow and Rachana. The cow is resident. The cow resident is very important. Resident in animal in age your life. We tell the cow mane go mata. The cow is 4 leg in 2 চো, তার মানে হচ্ছে গরুর 4টে পা আর 2টা চোখ, and 1 small leg in back side লাদিং, মানে গরুর গোবর দিয়ে সার তৈরি হয়, আর গরু যে ঘাস খায় ওই করে ঘাস না ফুরান দিয়ে খেতে। আর গরুর 2টা কান আছে, যখন আমরা এই করি তখন খেতে সরিয়ে দেই, আর কখনো গুতায়ও দেই। আর গরুর একটা জিভ আছে, আর গরুর ছোট নেজে বড় বড় কেতর পায়, আর সেই কেতর আমাদের পেছন কামড়ায়। আয় আয়, তুই আমার সামনে আয় আয়। যা বাড়ি গিয়ে মুরগি হয়ে থাক। এটা কি গরুর রচনা হলো? স্যার আমাকে মুরগা বানাবেন না, আমি ডিম দিতে পারবো না, আমার প্রেস্টিজ চলে যাবে। আর আমি বাংলা ক্লাসে হাতির রচনা বাঘের রচনা করে অনেক নাম কামাচ্ছি, আমাকে প্লিজ মুরগা বানাবেন না। যখন সবার সামনে ভুলভাল উত্তর দিলিস তখন তোর প্রেস্টিজ ডাউন হয় না, এখন তোর প্রেস্টিজ ডাউন হচ্ছে। যা কে মুরগি হয়ে যা। স্যার এত রেগে যাচ্ছে কেন? একটু আস্তে করে বলুন, জানো তো প্রেসার লাগিয়েছে, এক ঘড়ি বহে আর গেলে মান সম্মান সব চলে যাবে স্কুলে। আজ ভুল দমে হিরোগিরি মারা গেছে, আজ ভুলকে দমে পেঁধা হবে। তুই আমাকে আর রাগাস না, যা মুরগি হবে যা। স্যার আমি মুরগি হতে পারি না, আর আমি যেদিন স্কুলে মুরগি হই সেদিন স্কুলে কিছু না কিছু হয়। জন স্যার আমাকে মুরগি বানায়, তার কিছু না কিছু একটা হয়ে যায়। তুই মুরগি হলে আবার সাদদের কি হয়ে যায় রে? আপনি জানেন না স্যার? কই না তো। ও ঠিক, আপনি আবার কি করে জানবেন, আপনি তো নতুন এসেছেন। স্যার আপনাকে কোনো মাস্টারে বলে নাকি আমার ব্যাপারে? কথা না বাড়িয়ে জলদি বল, তোকে যে মুরগি বানায় তার কি হয়? স্যার মন দিয়ে শুনবেন, গত বছরের ঘটনা। আমায় পড়া পারেনি বলে আমাকে একটা মাস্টার মুরগি বানাইছিল। আমি মুরগি হতে চাইনি, তবু আমাকে জোর করে মুরগি বানাইছিল। স্যার আপনি জানেন মাস্টার মানে গুরু, আর গুরুর আদেশ পালন করাই আমাদের কাজ। তার জন্য আমি মুরগি হয়েছিলাম। তারপরের দিন শুনেছিলাম যে সেই মাস্টারটা ডায়রিয়া হয়েছিল, হেগে 12টা স্যালাইন দিতে হয়েছিল। তারপরে সে হাসপাতালে ভর্তি ছিল, কোন রকমে ঠিক হয়ে যায়। ঠিক হওয়ার পরে সে আর স্কুলে আসে না, ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। সবই তো স্যার জানেন, উপরওয়ালার কৃপা, কখন কি হবে বলা যায় না। এরপর চারিদিকে খবর ছড়িয়ে যায়, ভোলকে যে মুরগা বানায় তার ডায়রিয়া হয়ে যায়। স্যার পেপারও এসেছিল, আপনি কি দেখেননি? কিন্তু আমার একটাই ডাউট, তোকে মুরগি বানানোর জন্য মাস্টারদের কিভাবে হাগনা হয়? হ্যাঁ স্যার আপনি ঠিকই বলেছেন, এই কথাটাই আমি সবাইকে বলছি যে আমাকে মুরগি করার জন্য মাস্টারদের কেন হাগনা হয়। স্যার তার পরের দিন আর একটা মাস্টারও আমাকে মুরগি বানিয়েছিল। স্যার পরের দিন সেই মাস্টারের পিছনে একটা মস্ত বড় ফোড়া হয়ে যায়। তারপরে সে 10 দিন হাসপাতালে ছিল, কোন রকমে বেঁচে যায়। আর তারপর থেকে স্কুলে এসে না, ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে গিয়েছে। তারপরে সবাই শিওর হয়ে গেছে যে ভোলকে যেই মুরগি বানাবে তারই কিছু না কিছু হয়ে যাবে। ভোল বাবা সোনা, তুই যা গিয়ে বস, তোকে আর মুরগি হতে হবে না লুলু। না স্যার, আমি মুরগি হবই। গরুর কথা অমান্য করলে সবাই খারাপ ভাববে।
না বাবা না, কোনো অমান্য নেই, আমি তো তোকে বসতে বলছি, যা যা গিয়ে বস। না স্যার, আমি যাচ্ছি। না হলে আমার একটা কথা মানতে হবে। কি কথা বাবা? আগে বলুন, মানবেন তো? হ্যাঁ বাবা, মানবো, একদম মানবো, একদম মানবো। তোমার বিটির সাথে আমাকে বিয়ে দিতে হবে। এ, এটা তো হবে না। তাহলে আমি মুরগি হতে যাচ্ছি স্যার। कोई आपसे प्यार क्यों না करेगा? জামাই না, আমি তোমার সাথেই বিয়ে দিব। আচ্ছা তোরা পড়, আমি কাল আসি, ঠিক আছে? আরে বল, তোর তো বড়ে ব্র্যান্ড আছে, তোর লাইফটা সেটেল হয়ে গেল, মাস্টার বিটির সঙ্গে বিয়া। বললে হবে, খরচা আছে।